আজকে বলবো বিজ্ঞান ও দর্শনের জন্ম ধর্মহীনতা নয়, কিন্তু ধর্ম নির্ভরও নয়। তখনও ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মের বাইরে মানুষ চিন্তা ও যুক্তির স্বাধীনতা ব্যবহার করতে শুরু করেছিল। আসুন দেখি যে গ্রিক সভ্যতা, ভারতীয় সভ্যতা এবং চীনা সভ্যতা সম্পর্কে। গ্রিক সভ্যতা ছিল যে দর্শন এবং বিজ্ঞানের মূল জন্মভূমি। এই সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৪র্থ শতাব্দী। প্রধান ব্যক্তিত্ব ছিল থেলিস, পিথাগোরাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সেই সময়কাল ধর্ম কেমন ছিল আসুন দেখি। গ্রিসে ছিল বহু দেববাদ, মানে পলিথিজম, অর্থাৎ তারা জিউস, অ্যাপোলো, অ্যাথেনা, পসেইডন ইত্যাদি অনেক দেবতার পূজা করত। ধর্ম ছিল কুসংস্কারপূর্ণ, পৌরাণিক ও দেবতার ক্রোধ ভীতি নির্ভর। তখন কি ঘটেছিল? তখন দর্শনের জন্ম হলো, যখন কিছু মানুষ প্রশ্ন করল, প্রকৃতির কাজ কি দেবতার হাতে নাকি প্রাকৃতিক নিয়মে? থেলিস প্রথম বলেছিলেন যে সব কিছুর উৎস হচ্ছে পানি, অর্থাৎ প্রকৃতিকে প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করার প্রচেষ্টা। সক্রেটিস বললেন সত্য খুঁজতে হবে প্রশ্নের মাধ্যমে, অন্ধবিশ্বাসে নয়। অর্থাৎ ধর্ম তখনও ছিল, কিন্তু দর্শন ও বিজ্ঞান ধর্মের বিপরীতে যুক্তির পথে জন্ম নেয়। এবার দেখি ভারতীয় সভ্যতা। ওই সময় গণিত, দর্শন এবং চিকিৎসার প্রাচীন কেন্দ্র ছিল ভারতীয় সভ্যতা। সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৮০০ থেকে ২০০ পর্যন্ত। প্রধান ব্যক্তিত্ব ছিল উপনিষদগণ, কৌটিল্য, চরক, সুশ্রুত, আর্যভট্ট এনারা। তখনকার ধর্ম ছিল হিন্দু ধর্ম, তখনও বিকাশের পথে ছিল। বেদ উপনিষদ যুগ চলছিল। মানুষ যজ্ঞ, দেবতা, ব্রাহ্মণ প্রথায় বিশ্বাস করত। কিন্তু দর্শনের সূচনা হয় যখন কিছু চিন্তাবিদ তখন প্রশ্ন শুরু করেন যে দেবতার অস্তিত্ব কি প্রমাণ করা যায়? মানুষের মুক্তি কি জ্ঞানের মাধ্যমে সম্ভব? তখনই সৃষ্টি হয় ৬ দর্শন, অর্থাৎ স্বরদর্শন, যেমন ন্যায়, সাংখ্য, যজ্ঞ, বেদান্ত, বৌদ্ধ, জৈন প্রভৃতি। এখানে বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পূর্ণরূপে যুক্তি নির্ভর ও দেবতাহীন দর্শন তৈরি করেছিল। তাই ভারতে বিজ্ঞান ও দর্শনের সূচনা ধর্মীয় কাঠামো থেকে বেরিয়ে স্বাধীন চিন্তা হিসেবে জন্ম নেয়। এবার দেখি চীনা সভ্যতা। নৈতিক দর্শন ও সামাজিক চিন্তার কেন্দ্র ছিল চীন সভ্য। সময় ছিল খ্রিস্টপূর্ব ৫০০ সালের কাছাকাছি। প্রধান ব্যক্তিত্ব ছিল কনফুসিয়াস, লাওৎসে। তখনকার ধর্ম কেমন ছিল? চীনে ছিল লোকধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস, স্বর্গীয় শক্তি, তিয়ান, পূর্বপুরুষ উপাসনা, আত্মা ও প্রাকৃতিক ভারসাম্য। কিন্তু কনফুসিয়াস ও লাওৎসে যা করলেন, তারা দেবতার নয়, নৈতিক শাসন, মানব সম্পর্ক ও সমাজের ভারসাম্য নিয়ে চিন্তা শুরু করেন। এই চিন্তা ছিল পুরোপুরি দার্শনিক, ধর্মীয় নয়। অর্থাৎ চীনেও ধর্ম ছিল, কিন্তু দর্শনের জন্ম হয় ধর্ম থেকে স্বাধীন হয়ে। তাহলে শেষ কথা কি বলা যায়? তখন ধর্ম ছিল, কিন্তু বিজ্ঞান ও দর্শনের চর্চা শুরু হয় যখন মানুষ ধর্মীয় ব্যাখ্যার বাইরে গিয়ে প্রশ্ন করতে শুরু করে। অর্থাৎ বিজ্ঞান ও দর্শনের জন্ম ধর্মের ছায়ায় নয়, বরং ধর্ম থেকে মুক্ত চিন্তার ভেতরে। আমি এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে ভাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি কি কখনো সত্যি এগুলো নিয়ে ভেবেছেন?